হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা পুজোর কেনাকাটা কি শুরু করেছো না হয়ে গেছে? আমি চাই পুজোর সময় সবাই কিছু কেনাকাটা করো, সবাই খুব আনন্দে থাকো, সবাই খুব খুশিতে থাকো। এটা আমি চাই, আমার ভীষণ ভালো লাগবে। আমার বন্ধুরা যদি সবাই পুজোর সময় আনন্দে থাকে, খুশিতে থাকে, মজা করে, ভীষণ ভালো লাগবে। তো চলো, আজ আমি একটা রেসিপি করব, সেটা তোমাদের দেখাই। আজ আমি একটা রেসিপি করব, রুই মাছ ছোট ছোট করে কেটে বেগুন দিয়ে একটা রেসিপি করব। খুব সুন্দর লাগে, কোনো মশলা ছাড়াই, মশলা সেরকম কিছু দেয়া হবে না, মশলা ছাড়াই রেসিপিটা খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। তো তোমরা দেখো, চলো। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। খুব খুব ভালো থেকো তোমরা, রাখছি, টাটা। দেখো, আমি কড়াইতে তেল বসিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো ছোট ছোট পিস করেছি। এই রান্নাটায় মাছগুলো ছোট ছোট পিসই করতে হয়। মাছগুলোকে দেখো, আমি খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি। মাছটা একটু ভাজা হোক। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে দিয়ে দিলাম। এদিকে দেখো, মশলা করে রেখেছি। মশলা বলতে একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু হলুদ, এটাকে একটু জল দিয়ে পেস্ট করে রেখেছি। এদিকে বেগুন কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ সবই কেটে রেখেছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসটাকে একটুখানি হাই ফ্লেমে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। একটা বড় পেঁয়াজ দিয়েছি। মাছ ভাজতে গিয়ে বন্ধুরা আমার হাতে তেল ছিটে লেগেছে, হাতটা জ্বলছে। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে দেওয়া আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি হাফ টমেটো দিয়ে দিলাম। একটা বড় টমেটো, তার হাফটা দিয়ে দিলাম। এবার আমি এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু।
বাটিটা ধুয়ে একটু জল দিলাম। কি বলো তো, এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর 2-3 কোয়া রসুন থেতো করে দিয়েছি। অসাধারণ লাগে খেতে, এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে। এটা একটুখানি ভাজা হোক। এখন লবণটা দেব না, লবণটা দিলে বেগুনটা একদম গলে যাবে। এটা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দিলাম। এবার বেগুনগুলোকে ছেড়ে দিয়েছি। বেগুনগুলো আর আলাদা করে ভাজিনি, ছোট ছোট বেগুন তো এমনিতেই হয়ে যাবে। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, বেগুন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। দেখো, এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর সামান্য একটু দেব। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। বন্ধুরা, অসাধারণ খেতে হয়। এটাতে মশলা দিইনি, তাতে কি হয়েছে, অসাধারণ খেতে লাগে। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইবার এটা একটু ফুটবে। দেখো, রেসিপিটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করলাম। এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখো, আমি এই পাত্রে এটাকে সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে তোমরা বলবে। খেতে কিন্তু অসাধারণ লাগে।
একদিন তোমরা করে বাড়িতে করে খেয়ে দেখো। এটাতে কোনো ঝামেলার রান্না না, ভীষণ নির্ঝামেলার রান্না। কোনো মশলা করতে হবে না। একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে পেস্ট করে নিতে হবে, আর লবণ, কালো জিরে ফোড়ন দিয়ে। দেখলে তো কিভাবে করলাম, এইভাবে করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে, একটা আলাদা টেস্ট হয়। হ্যাঁ, আর 2-3 কোয়া রসুন থেতো করে দেবে, পেঁয়াজ দেবে, টমেটো দেবে, ধনেপাতা দেবে, খুব অসাধারণ খেতে লাগে। ঠিক আছে, দেখো তোমরা কেমন লাগছে, কমেন্ট করে জানিও, লাইক করো। ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে, টাটা।